আমাদের গায়ে বানের জলে ভাসা, ডুবে গেছে ফসলের মাঠ, কত সর্বনাশা। প্রিয় দর্শক, চট্টগ্রামে বেশ কয়েকদিন ধরে ভারী বর্ষণে অনেক জায়গা প্লাবিত হয়েছে, ঘরবন্দি লাখো মানুষ। এই সময়ে যারা ওইসব মানুষের পাশে দাঁড়ায়, তারা ফেরেশতার মতো, দেবতার মতো। তাদের জন্য আমি পথের কবির লেখা বানের জলের দেবতা। আমাদের গায়ে বানের জলে ভাসা, ডুবে গেছে ফসলের মাঠ, কত সর্বনাশা। ডুবে গেছে গাছপালা, ডুবিছে আমাদের ঘর, শুয়া বিবি ডুবিছে, দেহকানা তার হয়েছে নিতর। পাখিগুলো উড়ে গেছে অন্য গ্রামে, গরু ছাগল বেঁধেছে লাল পাহাড়ের চূড়ায়। আমরাও আছি সেখানে জলে ভাসা পিঁপড়ের মতো। চিড়ামুড়ি খেয়ে আর কত বেলা বাঁচা যায়। হঠাৎ দেখিলাম একদল ফেরেশতা নৌকা যুগে, কে বলছে দেবতা আসিতেছে লাল পাহাড়ের তীরে। নৌকা ভর্তি আনিল খাবার, ওষুধ আর পানি, জানি দুর্বিপাকে ইহার মূল্য কতখানি। চোখের জলের প্রকাশ, কৃতজ্ঞতার ভাষা, সব হারিয়ে বানবাসী ফিরে পেল আশা। প্রিয় দর্শক, বানের সময় যারা সহযোগিতা করে তারা হলো ফেরেশতার মতো, দেবতার মতো। আর যেসব মানুষ পানিতে আটকা পড়ে তাদের আসলে সামর্থ্য আছে, কিন্তু ওই সময় এমন কোনো শক্তি নেই যে তারা বাহির থেকে এগুলো সংগ্রহ করবে। এই জন্য আমাদের সবার উচিত বন্যার সময় মানুষের পাশে দাঁড়ানো। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।